আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা আমার ছোট ছেলের অনেক আগের, প্রায় 2017 সালের সম্ভবত একটা ক্যারাটের ড্রেস ছিল, সেটা পরেছিল এতদিন। দেখেন কি অবস্থা হয়ে গেছে। এটাকে দিয়ে আমি কি করি দেখেন। প্যান্টটা পুরো একটা খুলে ফেলেছি। এবার দেখেন এটা কিভাবে বাঁধি। এবার ভাঁজ দেওয়া শেষ। এবার আমি কিভাবে বাঁধতেছি দেখেন। এভাবে আমি পুরোটা বেঁধে নিয়েছি, আর কিছু কিছু পলিথিন দিয়েও বেঁধেছি। দেখা যাক সেখানে রং ঢুকে কিনা। এখানে কাপড়ের অনেকগুলো টুকরো হয়েছে, আমি এটাকে একটু গোল করে বেঁধে নিচ্ছি। এটা একটা প্যান্টের অংশ, এটাকে আমি দুই ভাঁজ করে মাঝখানে ধরলাম, ধরে বাটিক আসলে যেমন ইচ্ছে যেমন বাদ দিবে তেমনই ডিজাইন হবে। একটু বাদ দিয়ে এভাবে আমি পুরোটা বেঁধে নিব। এটি জামার হাতা। বাটিক আসলে অনেক রকম করে বাঁধা যায়। আমি এটা ড্রয়িং করে এনেছি, দেখতেছেন কিভাবে করেছি। বাঁধাটা দেখাচ্ছি। আমি এক একটা অংশকে এক এক রকম করে বেঁধেছি, দেখেন কোনটা কেমন হয়। এভাবে আমি পুরোটা বেঁধে নিব। এইভাবে পুরোটা দেখেন কিভাবে টাক দিয়ে নিয়েছি। তারপর এইভাবে টানতে হবে। এভাবে একটা টানার পর এভাবে কাপড়টা ঠিক করে নিতে হবে, যাতে কুচিগুলো ঠিক মতো পড়ে। এ বাঁধার আগে পুরোটা টাইনে কুচিগুলো ঠিক করে ফেলতে হবে। এই যে কুচিগুলো যাতে ঠিক হয়। কুচি যত সুন্দর হবে কালারটা তত সুন্দরভাবে ফুটে উঠবে। তারপর এইভাবে ধরে আমরা এইভাবে বেঁধে ফেলবো।
তারপর গিট দিয়ে দিব, এভাবে পুরোটা বেঁধে নিব। এটা জামার পিছের অংশটা, এটাকে আমি মাঝখানে একটা গোল বৃত্ত দিয়ে কিভাবে সেলাই করেছি দেখেন। তারপর আমি ঠিক এখানে ধরেই জিনিসটাকে এইভাবে বেঁধে ফেলব। প্রথমে আমি চুলায় একটা বড় লোহার কড়াই দিয়ে সেখানে প্রায় 3 লিটারের মতো পানি দিলাম। এরপর সোডিয়াম পাথর দিচ্ছি। আমি এখানে সালফার বাটিক করব। সালফার বাটিক করতে আগে সালফারের কেমিক্যালটা দিতে হয়। এটা যখন গলে যাবে তারপর আমি রং দিব। আমি এখানে 2টা কালার করব। প্রথমে আমি লাল কালারটা করব, এরপর করব কালোটা। সোডিয়াম পাথর যখন গলে যাবে তারপর আমি রং দিব। লাল রং। এখানে আমার 2 তোলা কেমিক্যাল আছে, 2 তোলা রং আছে। পানিটা ফুটে উঠলে তারপর আমরা কাপড়গুলো দিব। আমার পানিগুলো গরম হয়ে গেছে। এখন আমি বেঁধে রাখা কাপড়গুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি কাপড়গুলো দেব। এটা বেল ছিল, এটা আমি বাঁধি নাই, এমনি দিচ্ছি। সাবধানে করতে হবে যাতে হাতে না লাগে। ভালো হয় গ্লাভস পরে নিলে, এগুলা কেমিক্যাল আছে তো, হাতে রাখলে হাতের স্কিনের ক্ষতি হবে। এখানে আমি 15 থেকে 20 মিনিট উলট পালট করে ভালো করে সিদ্ধ করে নিব। খেয়াল করব চতুর্দিকে যাতে রং লাগে, কোনো একটা অংশ সাদা যাতে না থাকে। 15 থেকে 20 মিনিট পর আসছি। প্রায় 20 মিনিট পর্যন্ত আমি সিদ্ধ করলাম। এভাবে তারপর চুলা বন্ধ করে দিয়ে আরও 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দিব। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবো যতক্ষণ পর্যন্ত রং বের হয়। কাপড়গুলো ভালো করে ধুয়ে ফ্যানের বাতাসে হালকা শুকিয়ে এখন পেপার বিছিয়ে তারপরে আমি সুতোগুলো খুলে নিব। এরপর দেখেন আমার কালার হয়েছিল এখানে, আর এখানে বাঁধা ছিল। যেহেতু এখন আমি 2টা কালার করব, মানে এখানে আমি কালো কালার করব, এখন আমি যে কালারটা কালকে লাল করেছিলাম ওই কালারটা বেঁধে ফেলবো এইভাবে।
এভাবে এভাবে একবার এসে আবার আমি ক্রস ক্রস করে দিব। এতে একটু একটু কালার এখানেও ঢুকবে, তারপরে এখানেও একটা শেড কালার চলে আসবে। লালের সাথে কালো করে কালারটা অনেকটা খয়েরি শেড আসবে, এটা দেখতে সুন্দর লাগবে। আর যদি কেউ চান যে না আমি পুরোটাই লাল রাখবো, তাহলে একদম পুরো সুতাটাকে একদম ভরাট করে বেঁধে দিবেন, তাহলে আর এখানে রং ঢুকবে না। কিন্তু রং একটু ঢুকলে ওইটাই সুন্দর। আর যেগুলো এভাবে কর্নার, যেমন এইটা, এখানে তো আমি সুতা দিয়ে বাঁধতে পারবো না, কারণ এখানে আর কাপড় নাই। এটাকে আমি এরকম পলিথিন দিয়ে এই যে ঠিক এই টাইট করে বেঁধে দিব, তাহলে এখানে আমার অন্য রংটা ঢুকবে না। এটাও একটা পুরনো পায়জামা ছিল, এটাও দাগ পড়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। এই দুইটা হয়েছে পকেট, তাও আমি খুলে নিয়েছি। এটা আমি ভেজিটেবলের খোসা দিয়ে বাটিক করেছিলাম, কিন্তু কালারটা মনপূত হয় নাই, সেজন্য আমি এখানে আর কষ্ট করে বাঁধবো না। এটা আমি কালো রঙের মধ্যে দিয়ে দিব। কিভাবে দিচ্ছি দেখেন। যেমন ইচ্ছা তেমনই আসুক ডিজাইন, আমি এভাবে বেঁধে ফেলবো। বাটিক আসলে যেমন ইচ্ছা তেমন বাঁধেন, একটা ডিজাইন না একটা ডিজাইন আসবেই। দেখি কেমন হয়, ফেলে দেওয়ার চাইতে তো কিছু একটা করা যাবে। এবার আমি একটা বড় লোহার কড়াইয়ের মধ্যে, আসলে বাটিকটা না লোহার কড়াইতে করলেই সবচেয়ে ভালো হয়। প্রায় 3 লিটারের মতো পানি দিলাম, তারপর সোডিয়াম পাথর দিয়ে দিচ্ছি। সোডিয়ামটা গলে গেলে তারপরে আমরা কালো রংটা দিব। এখানে দুই তোলা সোডিয়াম, 2 তোলা রং আছে। এবার আমি রং দিয়ে দিচ্ছি। বাঁধানো কাপড়গুলো পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা ধরে। তারপর সবার আগে আমি পুরনো পায়জামার, যেটাকে আমি ভেজিটেবল বাটিক করেছি, ওটা দিলাম, কারণ এখানে আমার বেশি রং ধরা দরকার। এগুলোতে অতটা বেশি না ধরলেও চলবে, সেজন্য এগুলো আমি পরে দিচ্ছি। অনেকে বাটিক গরম পানি করে গামলার মধ্যে করে, ওখানে আসলে অতটা ভালো হয় বলে আমার মনে হয় না। লোহার কড়াই হচ্ছে বেস্ট। আর অন্য পাতিলে করলে কিন্তু পাতিল নষ্ট হয়ে যাবে, ওই পাতিলে আর রান্না করা যাবে না, পাতিল ছিদ্রও হয়ে যেতে পারে।
এখানে আমি 15 থেকে 20 মিনিট ফুটাবো। তারপরে আরও 15 থেকে 20 মিনিট এই পানির ভিতরে, রঙের পানির ভিতরে রেখে দিব। তারপরে খুব ভালো করে যতক্ষণ রং না যায় ততক্ষণ ধুয়ে নিব। তারপরে বাঁধনগুলো খুলব। ভালো করে পানির মধ্যে চিপে চিপে দিতে হবে, না হলে কিন্তু রং ঢুকবে না। এই তো বাঁধনগুলো খুলে ফেললাম। তারপরে দেখেন কেমন ডিজাইন আসলো, যে এটা একটা পার্ট, এটা প্যান্টের পার্ট, আর এইটা গোল করে বেঁধেছিলাম যেটা, এই যে ঠিক এইভাবে ধরে সেটা। আর এই দুইটা হাতের অংশ, এই দুইটা আমি কালো রং করি নাই, কারণ এটা দিয়ে আমি অন্য কাজ করব। এই তো এক একটা এক এক ডিজাইন হয়েছে দেখুন। আর এগুলো আমি বেল্টের অংশ বা সাইডের অংশ, কোলের অংশ, এগুলো আমি কালো রং করি নাই, কারণ এগুলো দিয়ে আমি ওইখানে ডিজাইন করব বা পকেট দিব। আর এই যে এই সুতোগুলো আমি রেখে দিব, পরবর্তীতে আবার কাজে আসবে। আর আমি দ্বিতীয় বাঁধনটা এই সুতো দিয়ে আবার দিতে পারতাম, কিন্তু এই সুতোটা লাল কালার হয়ে শেড এত সুন্দর লাগতেছিল যে আমি এই সুতোটা আর কালো করতে চাইনি। এই সুতো দিয়ে পরবর্তীতে আমার ফুল তোলার কাজে লাগাবো, অথচ এই সুতো ছিল খাতা শিলানোর সুতা, অথচ কালার হয়ে এত সুন্দর এত শেড চলে আসছে যে আমার এই সুতোগুলো দিয়ে দ্বিতীয় বাইন্ডিংটা দিতে ইচ্ছে করে নাই, কারণ এই সুতোগুলো দিয়ে আমি পরবর্তীতে ফুল তোলার কাজে ইউজ করতে পারবো। আর যেটা ভেজিটেবল বাটি করেছিলাম, যেটা আমার ভালো লাগে নাই, বললাম কালো করে ফেলবো, আর কাপড়টাকে দলা করে বেঁধেছিলাম, সেটার লুকটাই এমন আসছে। আমি ভিডিওটা এখন শেষ করব। এটা দিয়ে পরবর্তীতে আমি অনেক জরুরি একটা জিনিস বানাবো, সেটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।